আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা যে নতুন কোয়েল পাখিগুলি এনেছিলাম ওই কোয়েল পাখিগুলির প্রথম ডিম আজকে আমরা বিক্রি করবো ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় ধাপে যে কোয়েল পাখিগুলি এনেছিলাম এই কোয়েল পাখিগুলির বয়স ছিল 24 দিন। তো গত 23 দিন আগে এই কোয়েল পাখিগুলিকে আমরা আমাদের খামারে নিয়ে এসেছিলাম। পরিপূর্ণভাবে 23 দিন ওদেরকে পালন করার পর ওরা 47 দিন বয়সে এসে ডিম দেওয়া শুরু করে। তো প্রথমে ওদেরকে খাবার দেওয়ার পরে তারপর আপনাদেরকে বলার চেষ্টা করতেছি কোন পাখিগুলিকে আমরা 23 দিন আগে নিয়ে এসেছিলাম। এই যে এখানে একেবারে নিচের যে খাঁচাটা আছে যেখানে আমি খাবার দিচ্ছি এখন, এই খাঁচার পাখিগুলিকে আমরা 23 দিন আগে এনেছি। এই পাখিগুলি 47 দিন বয়স হওয়ার পরেই ডিম দেওয়া শুরু করে। তবে এখন যে ডিম আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গত কয়েকদিনের ডিম পাড়ার পরে আমি 47 দিনের হিসাবটা আপনাদেরকে বলতেছি। প্রথম দিন নতুন কোয়েল পাখিতে এতগুলা ডিম পারে না, প্রথমে একটা দুইটা তারপরে তিনটা চারটা এভাবে আস্তে আস্তে করে ওদের ডিম বাড়তে শুরু করে আর কি। তো এখানে আমাদের নতুন কোয়েল পাখি 100 হচ্ছে নিচের খাঁচাতে আর 100 হচ্ছে একেবারে উপরের খাঁচাতে, এবং নিচে যে খাঁচাটা আমরা রেখে দিয়েছি ওই খাঁচার মধ্যে শুধু আমরা পুরুষ কোয়েল পাখি রেখেছি। এই পুরুষ কোয়েল পাখিগুলোকে আমরা আগে থেকে আলাদা করে রেখেছিলাম, এখন কয়েকদিনের মধ্যে এই পাখিগুলোকে আমরা এদের সাথে মিশাই দিব। এখানে মাঝখানে যে দুইটা খাঁচা আছে এই খাঁচার পাখিগুলো হচ্ছে আমাদের আগের পাখি, মানে আগে যে পাখিগুলো আমরা এনেছিলাম ওই পাখিগুলোকে আমরা খাঁচায় তুলে দেওয়ার পরে এগুলোর মাঝখানের দুই খাঁচার মধ্যে আমরা ভাগ করে রেখেছি। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই ডিম এইভাবে ভাগ করা কেন, মানে এক এক খাঁচিতে ডিম রাখছেন কেন? এইটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই যে ডিমগুলো আছে মানে নিচের খাঁচাতে যে ডিমগুলো আছে এই পাখিগুলোর জন্য কোনো পুরুষ পাখি নাই, অর্থাৎ এই ডিমগুলা দিয়ে বাচ্চা ফুটানো যাবে না, প্রজনন নাই এটার মধ্যে। এটাকে আমরা আগে থেকে আলাদা করে রেখেছি যাতে করে এগুলাকে আমরা হিসাব করে মিলিয়ে তারপরে এদের সাথে মিক্স করতে পারি আর কি। আর মাঝখানে দুই খাঁচার ডিমগুলি হচ্ছে আমরা সংগ্রহ করি ডিম ফুটানোর জন্য, ইনকিউবেটরে দেওয়ার জন্য। এই জন্য এই ডিমগুলোকে আমরা আলাদা রাখার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ মাঝের দুই খাঁচার ডিমগুলো আমরা সংগ্রহ করেছি প্রায় 700। এই 700 ডিমকে আমরা ইনকিউবেটর আজকে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের যে নতুন কোয়েল পাখিগুলি আছে এই কোয়েল পাখিগুলিতে ডিম পেরেছে এই কয়েকদিনে 300-র মতো বা 300 প্লাস আছে আর কি। এই 300 ডিমের সাথে আরো কিছু ডিম আছে, সেইটা হচ্ছে সবুজ ভাইয়ের কাছে যে পাখিগুলি আছে ওই পাখির ডিম। তো আপনারা হয়তো অনেকেই জানেন 24 দিন বয়সী যে পাখি আমরা এনেছিলাম ওই পাখিগুলির মধ্যে 450 পাখির থেকে 200 পাখি সবুজ ভাই নিয়েছিল আমার থেকে। 50টা পাখির মতো আছে যেগুলো পুরুষ পাখি এবং 200 আমার কাছে আছে। তো আমার এখানে 200 থাকলে সবুজ ভাইয়ের এখানে 200 আছে, তো ডিম প্রায় সেমই পারার কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ডিম সংগ্রহ করা শেষ। এখন হচ্ছে আমরা এই ডিমগুলোকে মিক্স করে নিব। আমরা 700 ডিম আলাদা করে রেখেছি। এর পাশাপাশি এখন আমরা যে ডিমগুলো দোকানে দিয়ে দিব সেই ডিমগুলোর জন্য আমরা আলাদা একটা পাত্রে সুন্দর করে এগুলাকে নিয়ে তারপরে দিয়ে আসবো। যদিও এই ডিমগুলো আমাদের দিয়ে আসতে হয় না, বাড়ি থেকে নিয়ে যায়, তবে আমরা মাঝে মাঝে ঘুরতে ঘুরতে যাই দিয়ে আসি আর কি, যেহেতু বাজার আমাদের কাছেই। তো অনেকে একটা প্রশ্ন আমাদেরকে করেন যে কোয়েল পাখির ডিম আসলে আমরা কত টাকা করে বিক্রি করি। এইটা আসলে বলা মুশকিল এই কারণেই এটার দাম এক এক সময় এক এক রকম থাকে। তো এর জন্যই হচ্ছে এটার নির্দিষ্ট দাম আমরা বলতে পারি না, কখনো কম থাকে কখনো বেশি থাকে, কখনো এটার হালি থাকে 12 টাকা, কখনো হয় 16 টাকা, কখনো আবার হয় 20 টাকা। এটা চাহিদার উপরে ডিপেন্ড করে যে কত টাকা থাকতে পারে কোন এলাকায় কেমন আর কি। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডিমের দাম অনেকাংশ নির্ভর করে আপনার এলাকায় ডিমের চাহিদা কেমন এইটার উপরে। ডিমের চাহিদা যদি বেশি থাকে তাহলে দামও বেশি থাকে, সাপ্লাই যদি কম থাকে। তো যাই হোক, সবুজ ভাইয়ের সময় মতো চলে এসেছে। তার কাছে যে ডিমগুলো ছিল তার কাছে ছিল প্রায় 300 ডিমের মতো, আমার কাছে ছিল 322টার মতো। টোটাল 622টা ডিম আমরা দোকানদারকে দিয়ে দিব। আর বাকি যে ডিমগুলো আছে এগুলা নিয়ে যাব প্রথমে আমরা হচ্ছে ইনকিউবেটরে এগুলাকে দেওয়ার জন্য। যেহেতু আমাদের ইনকিউবেটর বুক এখনো বাচ্চা বের হয় নাই, অথবা আমাদের ইনকিউবেটরে দেওয়া যাবে না। আমাদের পাশের এলাকার যে ভাই আছে ওই ভাইয়ের যে ইনকিউবেটর আছে ওই ইনকিউবেটর থেকে বাচ্চা যেহেতু বের হয়ে আসছে ওই ইনকিউবেটর ফাঁকা আছে, এই বাকি 700 ডিম আমরা ওই ইনকিউবেটর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা 700 ডিম নিয়ে ওই ভাইয়ের বাড়িতে গেলাম এবং ইনকিউবেটরে এই ডিমগুলোকে সাজিয়ে দিয়ে আসলাম। যদিও বিদ্যুৎ ছিল না এই জন্য হচ্ছে আমরা ডিমগুলোকে বাইরে রেখেছি। বিদ্যুৎ আসার পরে মেশিনটা গরম হওয়ার পরে তারপরে এই ইনকিউবেটরের মধ্যে এই ডিমগুলো দেওয়া হবে। তো এখন এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অনেকে হয়তো বলতে পারেন যে ভাই ডিম দুই ভাগে ভাগ করলেন কেন, অর্থাৎ ওইখানে 600 দিলেন এখানে 700 রাখলেন কেন? এইটা আমি যদিও আগেও বলছি এখন আবারও ক্লিয়ার করে বলে দিতেছি। সেটা হচ্ছে যে এই ডিমগুলা মূলত হচ্ছে বীজ ডিম বলি আমরা। এই ডিমগুলা যে কোয়েল পাখিগুলার ওই কোয়েল পাখিগুলার সাথে পুরুষ কোয়েল পাখি আছে, অর্থাৎ প্রজনন করানো ডিম, এই জন্য হচ্ছে এটাকে আমরা বীজ ডিম বলি। আর বাকি যে বিক্রি করার জন্য যে ডিমগুলো আমরা দিয়ে দিয়েছি ওই ডিমগুলার সাথে মূলত হচ্ছে পুরুষ কোয়েল পাখি নাই এবং ওই ডিমগুলা দিয়ে বাচ্চা ফোটানো যাবে না। আর এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে নতুন যেহেতু ওই কোয়েল পাখির ডিমগুলা ছোট এই কারণে হচ্ছে যে ওইগুলা দিয়ে আমরা বাচ্চা ফুটাবো না। ওইগুলা দিয়ে যদি বাচ্চা ফুটাই তাহলে বাচ্চা আসবে সিগারেটের, মানে অর্থাৎ ছোট বাচ্চা আসবে, একেবারে ওইগুলাকে বাঁচানো অনেক ক্ষেত্রে কষ্ট হয়ে যায় আর কি। এই কারণে হচ্ছে আমরা বড় ডিমগুলা দিয়ে ডিম ফোটানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে আমাদের ডিমগুলো একটু বড় হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে মানে ইনকিউবেটরে ডিম দেই ওই খাঁচার মধ্যে পড়ে না, এত বড় হয়ে যায় আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে ওই ভাই যে ভাই আমাদের থেকে ডিম নেন ওনাকেও যে ডিম দিয়ে আসলাম। এর পাশাপাশি আমরা এই ডিমগুলোকে ইনকিউবেটরে দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।